রপ্তানি ও রেমিটেন্সে ভর করে অর্থনীতিতে সুবাতাস। অর্থ বছরের শুরুতেই দেশের অর্থনীতিতে ইতিবাচক সাড়া। জুলাই মাসে রপ্তানি ও রেমিটেন্স এই দুই প্রধান বৈদেশিক উৎস থেকে এসেছে $700 কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় $150 কোটি বেশি। অর্থনীতিবিদরা বলছেন, এই ঊর্ধ্বমুখী ধারা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, দুর্নীতি ও অর্থ পাচার কমে আসার ফলে প্রবাসীরা এখন অধিক হারে বৈধ পথে টাকা পাঠাচ্ছেন। এরই প্রভাব পড়েছে জুলাই মাসের রেমিটেন্স প্রবাহে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাসের রেমিটেন্স এসেছে $248 কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় 29% বেশি। গত 5 বছরে জুলাই মাসে এত বেশি রেমিটেন্স আর আসেনি। অন্যদিকে রপ্তানি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে তৈরি পোশাক শিল্প থেকে। নিটওয়্যার খাত থেকে এসেছে রেকর্ড $219 কোটি, যা আগের বছরের তুলনায় 26% বেশি। করোনার আগের সময় পর্যন্ত ওভেন গার্মেন্টস এগিয়ে থাকলেও গত 5 বছরে পোশাক রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে। দেশীয় স্পিনিং মিল থেকে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি এসব পোশাক রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা ও উন্নত দেশগুলোতে। তবে উদ্যোক্তারা বলছেন, গত বছরের তুলনায় উৎপাদন পরিবেশ কিছুটা খারাপ ছিল। রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের কারণে অনেক কারখানায় পুরো মাস কার্যকরভাবে চালাতে পারেনি। এমন পরিস্থিতিতেও যে প্রবৃদ্ধি এসেছে সেটাকে বড় অর্জন হিসেবেই দেখছেন অনেকে, যদিও আরও বেশি আয় সম্ভব ছিল বলে মত দেন সংশ্লিষ্টরা। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতেও এসেছে 30% প্রবৃদ্ধি। বিশেষ করে চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়ে গেছে, যা থেকে জুলাই মাসেই আয় এসেছে কয়েক কোটি ডলার। হিমায়িত খাদ্য কৃষি পণ্য রপ্তানিও ছিল ইতিবাচক ধারায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা ধরে রাখতে হলে দেশের রাজনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা মনে করেন, অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে না পারলে ভবিষ্যতে বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অর্থনীতিবিদরা আরও জানান, প্রবাসী আয় ও রপ্তানি বৃদ্ধির ফলে বিনিময় হার স্থিতিশীল হয়েছে এবং বিদেশি মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হয়েছে। এসবই বাজারকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।